মুখে উস্কো খুস্কো দাড়ি, মাথায় লম্বা লম্বা চুল আর চোখে সানগ্লাস, এই যেন ভিন্ন এক সিয়াম আহমেদ। জঙ্গলি সিনেমার মাধ্যমে তিনি যা যা দেখিয়েছেন সেটা আগে খুব কমই দেখা গেছে। 2025 ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া এই ছবি সিয়ামের ক্যারিয়ারে যুক্ত করেছে নতুন এক মাইল ফলক। যে সিয়াম পোরামন 2 ও পাপ পুণ্যর মতো রোমান্টিক ধাঁচের ছবিতে অভিনয় করে অভ্যস্ত, সে সিয়াম জঙ্গলিতে হাজির হয়েছেন পুরোদস্তুর অ্যাকশন হিরো রূপে। তাই শাকিব খানের বরবাদ এবং আফরান নিশোর দাগির সাথে জঙ্গলি টেক্কা দিয়েছে সমানে সমান। ইতোমধ্যে সিনেমাটির রিমেক সত্ত্ব অর্জনে আগ্রহ দেখিয়েছে মালায়ালাম এবং তেলেগু ইন্ডাস্ট্রি। 2025 ঈদ উল ফিতরের শুরুতে মাল্টিপ্লেক্সের পাশাপাশি দেশের বেশ কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পায় জঙ্গলি। ধীরে ধীরে দর্শকদের আগ্রহ বাড়ায়, প্রেক্ষাগৃহে ছবিটির শো সংখ্যাও বাড়ে। ঈদের চতুর্থ দিন পর্যন্ত ছবিটির প্রতিটি শোয়ে ছিল হাউসফুল। এম রাহিম পরিচালিত এই ছবিতে সিয়াম আহমেদের সাথে পর্দায় দেখা গেছে শবনম বুবলি ও দিঘিকে। আরও ছিলেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু ও সোহেল খান সহ অনেকে। সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন সুকৃতি সাহা ও মেহেদী হাসান। তবে সব আলো কেড়ে নিয়েছেন সিয়াম আহমেদ। সিয়ামের গেটআপের দিকে তাকালে জঙ্গলিতে তার নিবেদন বোঝা যায়। এই ছবিতে তিনি চরিত্রের শেড অনুযায়ী নিজেকে গড়েছেন। সিয়ামের অ্যাকশন লুকে এসেছে বড়সড় পরিবর্তন। গল্পের সাথে তার চরিত্রটাও তাই দর্শকদের বিমোহিত করেছে। লুঙ্গি কাছা দিয়ে সাউথ ইন্ডিয়ান নায়কদের মতো সোয়াগ নিয়ে ফাইটিং করার বডি ল্যাঙ্গুয়েজও যোগ করেছে বাড়তি মাত্রা। গান নাকি সিনেমাকে এগিয়ে নেয়, এমন অনেক দৃষ্টান্ত আছে যে শুধু গানের জন্যই সিনেমা হিট হয়েছে। জঙ্গলির গল্পের পাশাপাশি ছবিটির গানগুলো প্রশংসিত হয়েছে। গানগুলোর কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন জনপ্রিয় সুরকার প্রিন্স মাহমুদ। বন্ধুগো শোনো শিরোনামের গানটিতে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী ইমরান মাহমুদুল। ইমরানের সঙ্গে গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন কনা। এছাড়া হাবিব ওয়াহিদের কণ্ঠে জঙ্গলির যদি আলো এসে গানটিও রয়েছে ট্রেন্ডিংয়ে। সবকিছুতেই অংশীদার হয়েছেন সিয়াম নিজে। জঙ্গলির আগেও তিনি বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে বেশ কিছু হিট ছবি উপহার দিয়েছেন। বিশ্বসুন্দরী, দামাল ও রিক্সা গার্ল ছবিগুলো তাকে বাংলা চলচ্চিত্রের নায়ক হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করেছে। তবে সিনেমা দিয়ে বাজিমাত করলেও সিয়ামের রাজত্ব শুরু হয়েছিল বাংলা নাটকে। ছোট পর্দার সিয়ামকে সবাই যখন বড় পর্দায় দেখতে আগ্রহী ছিল, সেখানে সিয়াম ছিলেন বেশ সাবধানী। এই অঙ্গনে তিনি পা ফেলেছেন বেশ সতর্কতার সাথে। চলচ্চিত্রে অভিনয় করার প্রস্তাব পেলেও প্রথম দিকে তা সবিনয়ে ফিরিয়ে দিতেন তিনি। বাংলা নাটকে যখন নিজের পায়ের নিচের মাটি শক্ত হয়, তখনই সিয়াম পা বাড়ান চলচ্চিত্রে। 2012 সালে নাটকে অভিষেকের 6 বছর পর 2018 সালে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফির হাত ধরে সিনেমায় অভিষেক হয় তার অভিনীত প্রথম চলচ্চিত্র ছিল পোরামন 2। এই চলচ্চিত্র দিয়েই তিনি ছক্কা হাঁকিয়েছিলেন। পোরামন 2 এর জন্য তিনি তার প্রথম সেরা চলচ্চিত্র অভিনেতা বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেন। এরপর তিনি সময়ের সাথে নিজেকে আরও যোগ্য করে গড়েছেন। স্বল্প সময়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও নিজের নামটা লেখাতে পেরেছেন। পোরামন 2 এর পর দহন ও ফাগুন হাওয়া দিয়েও প্রশংসা পেয়েছিলেন সিয়াম। ছোট পর্দার পর বড় পর্দাতেও তিনি দর্শকদের আকৃষ্ট করেছেন, পৌঁছেছেন দর্শকদের হৃদয়ে। সিয়াম প্রেম, ভালোবাসা ও বিরহের দৃশ্যে যেমন সহজ সাবলীল, অ্যাকশনের দৃশ্যেও থাকেন প্রাণবন্ত। জঙ্গলি মুক্তি পাওয়ার আগে ছবিটির ট্রেলার ব্যাপক সাড়া ফেলেছিল, তাই দর্শকদের মধ্যে তৈরি হয়েছিল বাড়তি আগ্রহ, উন্মাদনা। মুক্তি পাওয়ার পর গান, অভিনয়, গল্প সব মিলিয়ে ছবিটি দর্শকদের আশা পুরিয়েছে। হলে দর্শক টানার সকল রসদই আছে এই ছবিতে। সিয়ামের পাশাপাশি অন্যান্যদের অভিনয় মিলেছে পরিপক্কতার ছাপ। এদিকে ব্যতিক্রমী এই ছবির মাধ্যমে সিয়াম শুধু প্রমাণই করেননি, তিনি নিজেকেই ছাড়িয়ে গেছেন। চেষ্টা করলে রোমান্স থেকে অ্যাকশন সবই হয়। সিয়াম সেটা বুঝিয়ে দিয়েছেন।